ও রব্বুল আলামিন, আমি আমার পুত্র মিলে তোমার জন্য ঘর তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, তুমি কবুলও করে নিয়েছো, ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় মসজিদ তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করে দিয়েছে, নিজে মসজিদে নামাজ পড়তে আসে না, মাদ্রাসায় নিজের সন্তানকে দেয় না। আছে না কপাল পোড়া? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমি আমার পুত্র মিলে যে কাবা নির্মাণ করেছি, আমাদের দুজনকে সব সময়ের জন্য তোমার আনুগত্যশীল মুসলিম হয়ে থাকার তৌফিক দান করো। কি সুন্দর দোয়া। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যেই মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে আগুন পর্যন্ত নিক্ষেপিত হলেন, তিনি এখন কি দোয়া করছেন শুনুন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার থেকে অনেক নিরাপদ দূরে রাখো। যুবকদেরকে বলছি, শোনো, একটু তাওহীদ বুঝেছো আর সবাইকে তাকফির করা শুরু করে দাও। অমুকে কাফের, অমুকে মুশরিক, কিচ্ছু বোঝে না। আগে নিজের চিন্তা করো। তাওহীদের ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম এই বুড়ো বয়সে দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার পুত্রকে মূর্তি পূজার থেকে দূরে রাখো। কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কি সুন্দর দোয়া। 3 নাম্বার দোয়া করছেন, ভালো করে শুনুন। 3 নাম্বার দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, তুমি কবুলও করে নিয়েছো, আমাদেরকেও তুমি কবুল করেছো, ঠিক আছে। কিন্তু ইমাম দরকার মসজিদের জন্য। ইমাম না থাকলে যোগ্য ইমামের প্রয়োজন, মাদ্রাসার জন্য যোগ্য শিক্ষকের প্রয়োজন, নতুবা আমার সন্তানদেরকে কে তোমার দিন শিখাবে, তাওহীদ শিখাবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ও রব্বুল আলামিন, আমার সন্তানদের মধ্যে থেকে একজন রাসূল পাঠাও যে তোমার আয়াতকে তেলাওয়াত করবে, তাদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবে, তাদের আত্মাকে শুদ্ধ করবে, পরিশুদ্ধ করবে, সব রকমের গায়রুল্লাহ থেকে মুক্ত করবে। দোয়া করেন নাই? দোয়া কবুল হয়ে গেছে, ইমাম এসে গেছেন। সেই ইমামকে সূরা জুমা 2 নম্বর আয়াত পড়বেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা